सबाह्याभ्यन्तरस्वचे नमः श्रीहरि नमः श्रीहरि। वंदे भूता नहः क्षपा पवन दिक्पतिर्भूमि आकाशम खचरामरा ब्रह्मन् शासन। মাঘ মাসের পঞ্চমীতে সাড়ম্বরে পূজিতা হন দেবী সরস্বতী। তিথি অনুযায়ী রবি এবং সোমবার দুদিন ধরে পঞ্চমী তিথি রয়েছে এবারে। সেই হিসাবে রবিবার সরস্বতী পুজোয় মেতে ওঠেন আপামর বাঙালি। সাধারণের পাশাপাশি বিশিষ্টদের বাড়িতেও সব রকম আচার মেনে পুজো করা হয় বাগদেবীর। তবে সরস্বতী পুজোর ক্ষেত্রে বিশেষভাবে নজরে থাকে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমী, আর এই বসন্ত পঞ্চমীতেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে বাঙালি। আর আজকে আমি চলে এসেছি শোভনদা এবং বৈশাখীদির বাড়িতে, সেখানেও আজকে বাগদেবীর আরাধনা হচ্ছে। কেমন আছেন আগে বলুন। এই সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা, সেটাই হচ্ছে প্রতিদিনের মায়ের কাছে প্রার্থনা। সবার সুন্দর করে জীবন কাটুক, সবার মধ্যে সুবুদ্ধি আসুক। আর আজকের দিনটা তো মানে প্রত্যেক বাঙালির জন্য খুব আমার মনে হয় একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন। কারণ বাঙালিদের মধ্যে বিদ্যা আর মেধার দিকে যে শ্রদ্ধা, সেটা তো খুব কম দেখা যায়। তো সেই জন্য সব মিলিয়ে ভালো থাকতেই হবে, কারণ মায়ের আরাধনার দিন আজকে। আর চারিদিকে যখন দেখা যায় না, একটা আকাশে একটা কোথাও কালো মেঘ দেখা যায়, তখন মনে হয় কতক্ষণে উজ্জ্বল হয়ে সবকিছু আবার প্রকাশ পাবে। তো মায়ের উজ্জ্বল আবির্ভাব আজকের দিন। একদম। তো আজকে সরস্বতী পুজো এবং কালকেও কিছুটা সময় সরস্বতী পুজো থাকছে। তো এই সরস্বতী পুজোর সারাদিনের প্ল্যান কি রয়েছে? না, আসলে এবারে তো দুদিন তবু পেয়েছি আমরা, তাই আমি আজকে করলাম। তার কারণ হচ্ছে কালকে খুব সকাল সকাল যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তো আমাদের পক্ষে গতকাল একটা বিয়ে বাড়ি ছিল, তো সবকিছু মিলিয়ে মানে গুছিয়ে ওঠা একটু বেলার দিকেই ইজি হয়, তাই জন্য আজকের দিনটা বেছে নেওয়া। সরস্বতী পুজোর দিনটা কখন শুরু হয়ে যায় আর কখন শেষ হয়, আর আদৌ শেষ হয় কিনা সেটা একটা বড় ব্যাপার। কারণ আমার মেয়ের একটা প্রচন্ড চাপ থাকে আমাদের দুজনের ওপরে, যে এই পুজো শেষ হয়ে যায় পরের পুজোর একটা বায়না চলে আসে যে এই ঠাকুর এইরকম হবে। তো আমার মনে হয় না সরস্বতী পুজো কখনো শেষ হয় বাঙালির জীবনে। একটা সরস্বতী পুজোর পর্বর পরে আর একটা পর্ব আসে। হ্যাঁ, 365 দিনে অপেক্ষা হয়তো থাকে। তো আজকের দিনটা বন্ধুরা আসে, আত্মীয় স্বজনরা আসেন, পাড়া প্রতিবেশীরা আসেন, তাদের সঙ্গে মেতে ওঠা, বাড়ির সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। আর সেই ছোটবেলা সেই সমস্ত স্মৃতি, কতক্ষণে কুল খেতে পারবো না, কতক্ষণে ভোগ আসবে, তার একটা মানে মায়ের ভোগের তো একটা আলাদা স্বাদ। তো সেই স্বাদ কতক্ষণে আমরা সবার মধ্যে ভাগ করে নেবো আনন্দের সঙ্গে। এইসব মিলিয়েই। আচ্ছা, এই কুল থেকে আপনাকে একটা কথা বলছি, যে ছোটবেলাটায় কোনো মনে পড়ে যে কুল খাওয়া যে যাবে না, মানে সরস্বতী পুজোর আগে, সরস্বতী পুজোর পরই কুল খেতে হবে, সেই বিষয়টা কি আপনার বাড়িতে ছিল? না, সত্যি কথা বলতে কি একটা জিনিস ছিল যে বারবার জিজ্ঞাসা রয়েছে, এখন সেই জিজ্ঞাসা আমাদের সামনে থেকে সরে গেছে। এই পড়াশোনা বিষয়টাকে কে আবিষ্কার করেছিল? কারণ এই পুজোটা তো মানে রিলিনার মানুরির পুজো, আর সেই পুজোটাকে কিভাবে সুন্দরভাবে গড়ে তুলবো, আমাদের সকালবেলা আর কি 10টা পর্যন্ত গেছে সামগ্রিক উপস্থাপনা করতে গিয়ে। আর এই যে কুল খেতে পারবে না, এটা করতে পারবে না, মনে হতো কুলটা চুরিয়ে খাই, কিন্তু মনে হতো যে ভবিষ্যৎটা একেবারে অন্ধকার। কারণটা কি, সরস্বতী মা সরস্বতী যদি রাগ করে যায় কি হবে, মানে শোভনদা মানে ভয় পেত, কিন্তু মা সরস্বতীর এই আশীর্বাদ বা এই মানে ভয়ের যার কুল কিনারা নেই কোনোদিন, সেও তার মানে ভয় পেত যে মা সরস্বতী রাগ করবে। এইটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমার মনে হয় আমার মেয়ে এখানে সবচেয়ে ছোট,
তো ওরও ওই ভয়টা থাকে, আবার আমাদেরও সেই একই ভয় থাকতো। আর ভয়ের মধ্যে দিয়ে ভক্তি, আমার মনে হয় যে মায়ের প্রতি আমাদের ভালোবাসার ভক্তি এত বেশি যে হয়তো সেটার জন্যই আমরা কুল থেকে দূরে থাকি আর কি। তো তুমি কি বলবে, তুমি কি এখনো মনে করো যে কুল খাওয়া মানে সরস্বতী পুজোর আগে কুল খেলে কিছু একটা হয়ে যাবে, মানে পড়াশোনায় ব্যাঘাত ঘটবে? হ্যাঁ, একটা ভয় থাকেই যে যদি মা রাগ করেন, যদিও বা মা আমাদের সবাইকে ভালোবাসেন, হয়তো তবু মা প্রথম খাবে তারপরে আমাদের খাওয়া, আমার মনে হয় ওটাই সবচেয়ে ভালো। তো আজকে তো দেখতে পাচ্ছি যে একেবারে হলুদ, মানে যেটাকে বলে বসন্ত, সামনে বসন্ত এসে গেছে বলা যায়, তাই তো? তো এই যে হলুদ জামা কাপড়ের এই যে হলুদ রংটাকে চয়েস করা, সরস্বতী পুজো মানেই হলুদ, কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটা রঙে দেখা যায় আপনাদের সকলকে। তো এবারে এই যে হলুদ রংটা চুজটা কে করেছিল? না, এটা আসলে মূলত ওর জন্য। ও ঠিক করলো যে ঠাকুরের শাড়ি হবে হলুদ, তো ঠাকুরের শাড়ি যে রঙের হয় আমাদের সেই রঙেরই জামা কাপড় পরা ফরমান ও জারি করে। তো সেই সময় থেকে ও গতবার থেকে হলুদ লাল বেনারসিতে মাকে পরাবে বলে উদ্গ্রীব ছিল, কিন্তু গতবার পাইনি। তো এবারে আগের থেকে সেটা বলে টলে যখন ঠিক হয়েছে তখন সবার জন্য ওই হলুদ জামা কাপড় খুঁজতে খুঁজতে তাও কিছু কিছু পাইনি, কিন্তু চেষ্টা করেছি বাড়ির সবাই মিলে যাতে একটু হলুদের ছোঁয়া থাকে, বসন্তের ছোঁয়া থাকে। আর আমার মনে হয় যে হলুদের মধ্যে যে প্রাণ আছে, যে স্ফূর্তি আছে, সেটা আমার মনে হয় সরস্বতী পুজোর থেকেই আমাদের জীবনে মানে একদম বছরের শুরুর দিকে তো আসে সরস্বতী পুজো। আমার মনে হয় এই প্রাণের স্পন্দনটা সারা বছর লেগে থাকুক আমাদের জীবনে, সেটার জন্য এই হলুদের আজকের আমাদের সবার মধ্যে স্পর্শ। একদম। তো এখন দেখতে পাচ্ছি আমরা যে প্রত্যেকটা বাড়িতে বা প্রত্যেকটা জায়গায় যেটা দেখা যাচ্ছে যে একটা সরস্বতী ঠাকুর পুজো হয়, এখানে একটা সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে যেটা কিনা বেশ অনেকটাই উচ্চতায়, কিন্তু আর একটা সরস্বতী ঠাকুর তার পাশে ঠিক রয়েছে, একদম ছোট, ভীষণ কিউট দেখতে সেই সরস্বতী ঠাকুরটাকে। তো এইটা কার পছন্দের? যখন ও খুব ছোট আর আমি আর শোভন এই বাড়িতে পুজো শুরু করলাম, তো ভীষণ গোসা করে বললো যে আমি তো পড়ি আর মাও, তখন আমি পড়াই, বললো মাই কি শুধু পড়াবে, আমার ঠাকুর কোথায়? আমি যত বোঝাই যে বাড়ির সবার জন্যই এক ঠাকুর, সে তখন মেয়ের অভিমান তীব্র যে আমার ঠাকুর আসছে না। সেই থেকে শোভন করলো যে না, একটা তোমার জন্য আর সবার জন্য, আর একটা হচ্ছে ওর জন্য। তো ছোট ঠাকুর হচ্ছে আমার মেয়ের জন্য, এবং তার কি চেহারা হবে, তার অবয়ব কিরকম হবে, সমস্ত তার পোশাক আশাক প্রত্যেক সময় আমাকে তাকে দিয়ে কনফার্ম করিয়ে এগোতে হয়েছে। অবশেষে এই ঠাকুর হয়েছে, যেটা সবাই দেখে বলছে যে খুব মিষ্টি হয়েছে, কাজে আমার পরিশ্রম সফল। তো তুমি এই ঠাকুরটাকে মানে কোথায় এরকম ভাবনাটা এলো কিভাবে যে এইরকমই ঠাকুরটা হবে? না, আমার ঠাকুর মাদের মতন বড়, আমি মনে করেছি যে আমার ঠাকুর আমার মতনই, আমার বয়সী হবে, যার মানে ওই জন্য আমি এইভাবে দেখে অনেক খুঁজে এইরকম একটা বার করেছি। না মানে আমার বয়সী হবে ওই জন্য। ওর বয়সী হবে মানে ঠাকুরেরও বয়স বাড়ছে না, আমার মেয়েরও বয়স বাড়ছে। ও ঠাকুরের কাছে প্রার্থনা করছে ঠাকুরটা বড় হতে হতে কবে মার ঠাকুরকে ছাড়িয়ে যাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, বিদ্যার দেবী যদি সরস্বতী হয়, একটা বিষয় আমাদের উপলব্ধি করা যে শেখার কোনো বয়স নেই। শিশু বয়স থেকে আর যে বয়সে আমরা পৌঁছই, যেখানেই অবস্থান করি, বহু কিছু থেকে শিক্ষা লাভ করি। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আপনি যেমন দুটো মানে মাটির সরস্বতী দেখছেন, তেমনি একটা পটচিত্র সরস্বতী ঠাকুরকে সত্যিকারের পুজো করা হচ্ছে। আর দেখছেন যে কিভাবে ভেসে থাকতে হয়, সেটা ঘিরে রাখতে দেখেছে তিনটে রাজহাঁস। এই সমাজের মধ্যে কিভাবে ভেসে থাকতে হবে, সমাজকে সবকিছুকে উপেক্ষা করে। একটা বার্তা আছে। প্রত্যেকবারই কিছু না কিছু নতুন চমক থাকে কলকাতার প্রাক্তন মেয়রের বাড়ির সরস্বতী পুজোয়। এবারও সেই মতো ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে তাদের বিলাসবহুল ফ্ল্যাট। আর সব থেকে বড় আকর্ষণ ক্ষীরের তৈরি 3টি হাঁস। এছাড়াও এই পুজোয় ছিল নানান রকমের মিষ্টি। এক কথায় বলা যায় মিষ্টিময় ছিল শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সরস্বতী পুজো। একই সঙ্গে এই পুজোয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কন্যা মহুলের ভাবনায় উঠে এসেছে অভিনবত্ব।
মিষ্টি দেখতে একটি সরস্বতী প্রতিমা আনা হয়েছে মহুলের কথায়। মা সরস্বতীর কাছে কি চাইবেন দুজনে? দেখো আমার শিক্ষা, একটা কথা বলি, অনেকক্ষণ হয়েছে, শিক্ষাটাই শুরু, শিক্ষাটাই শেষ। আর শিক্ষাটার বহিঃপ্রকাশ প্রকৃত অক্ষে যদি থাকে তাহলে সম্মান, কারণ অর্থটা বড় কথা নয়, সম্মানটা, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার কর্তব্যটা পালন করলে অর্থ আমার কাছে আসবে। অর্থের দিকে ছুটলে কর্তব্যটা অন্য জায়গায় চলে যাবে। একদম একদম। দেখো আমি তো বিশ্বাস করি যে শিক্ষার থেকে সবচেয়ে বড় আমার মনে হয় আর কোনো মানুষের সম্পদ নেই। তো সেই সম্পদে সবাই সমৃদ্ধ হোক এবং সবার মনে সেই জ্ঞানের আলো জ্বলে উঠুক, এটুকুই প্রার্থনা করব, যাতে মা সবার প্রতি কৃপা দৃষ্টি রাখে। মেয়ের সামনেই পরীক্ষা, মেয়ে যাতে ঠিকঠাক পড়াশোনা করে, কারণ আমি মনে করি যে প্রকৃত শিক্ষা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে যে এই যে এত আশঙ্কা, এত অঘটন হচ্ছে সেটা হবে। তুমি কি বলবে, মা সরস্বতীর কাছে কি চাইবে আজকে? মার কাছে চাইবো যে যাতে আমি আরো মানে ভালো করে পড়তে পারি, মা যাতে আমার ভালো বুদ্ধি দেন, ঠিক পথ দেখান কিভাবে ভবিষ্যতে চলার আছে। সরস্বতী পুজো আর প্রেম একে অপরের পরিপূরক, তাই এমন প্রেমের দিনে তারা কি করলেন, কিভাবে মেয়ে মহুলকে নিয়ে সময় কাটালেন, বাড়ির পুজো কেমন কাটলো, সেই সবকিছু নিয়ে বরাবর চর্চা থাকে তুঙ্গে। এবারেও তার ব্যতিক্রম হলো না। প্রেমের সঙ্গে সঙ্গে বসন্তের রঙও হলুদ, তার উপর হলুদ দেবী সরস্বতীর প্রিয় রঙও বটে। আর তাই এবার শোভন বৈশাখী এবং কন্যা মহুলকে দেখা গেল রং মিলিয়ে হলুদ রঙের পোশাকে সেজে উঠতে। বৈশাখী এবং মহুল হলুদ শাড়িতে সেজে উঠেছেন, আর অন্যদিকে তারই সঙ্গে রং মিলিয়ে হলুদ পাঞ্জাবি পরে সম্পূর্ণ বাঙালিয়ানা লুকে ধরা দিলেন শোভন চট্টোপাধ্যায়। আরও যদি আপনারা এরকম সরস্বতী পুজোর আপডেট পেতে চান তাহলে অবশ্যই চোখ রাখুন ওয়ান ইন্ডিয়া বাংলা। ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাস, ওয়ান ইন্ডিয়া বাংলা, কলকাতা।